এগিয়ে যাচ্ছে। ভারতের সমুদ্র সীমা থেকে বেইজিং আর ইসলামাবাদে একটা পরিষ্কার বার্তা গেছে, ভারত শুধু আত্মরক্ষা করতে জানে না, ভারত এখন তৈরি সমুদ্র শাসন করতে। কলকাতা বন্দর সাক্ষী থাকলো সেই ঐতিহাসিক মুহূর্তের। ভারতীয় নৌবাহিনীতে সামিল হলো 3টি অত্যাধুনিক মেড ইন ইন্ডিয়ার যুদ্ধজাহাজ, আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক, আইএনএস অগ্রয়। এমন কি আছে এই 3টি যুদ্ধজাহাজে যা ভারতীয় নৌসেনার শক্তি এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে নিল? আসুন জেনে নেই সহজ ভাষায়। প্রথম, আইএনএস দুনাগিরি। এটি একটি শক্তিশালী স্টিল ফ্রিগেট, অর্থাৎ মানে হলো এটি শত্রুর রাডারকে ফাঁকি দিয়ে সমুদ্রের যে কোনো জায়গায় অনায়াসে ঢুকে যেতে পারে। এর গায়ে লাগানো আছে আধুনিক মিসাইল আর সাবমেরিন ধ্বংস করার প্রযুক্তি। দ্বিতীয়, আইএনএস সংশোধক। এর নামেই লুকিয়ে আছে এর কাজ। সংশোধক কথার অর্থ হলো গবেষক। এটি ভারতের অন্যতম বৃহত্তম হাইড্রোগ্রাফিক সার্ভে ভেসেল, অর্থাৎ সমুদ্রের নিচে কোথায় পাহাড় আছে বা কোথায় শত্রুর সাবমেরিন লুকিয়ে থাকতে পারে তার নিখুঁত চিত্র তৈরি করবে এই জাহাজ। তৃতীয়, আইএনএস অগ্রয়। এটি একটি অত্যাধুনিক এন্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট। এটি উপকূলবর্তী বা সমুদ্রের অগভীরে থাকা শত্রুর যে কোনো সাবমেরিনকে খুঁজে অনায়াসে ধ্বংস করতে পারবে। এবারে আসা যাক আসল খেলায়, জিওপলিটিক্স বা ভূ রাজনীতি। আপনার মনে হতে পারে একই দিনে 3টি জাহাজ কেন? একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। ভারত মহাসাগর বা বঙ্গোপসাগরে চীনের স্পাইশিপ বা গুপ্তচর জাহাজের আনাগোনা মারাত্মকভাবে বেড়ে গেছে। চীন তার স্ট্রিং অফ পার্লস নীতি দিয়ে ভারতকে সমুদ্র দিক থেকে ঘিরে ফেলার চেষ্টা করছে। আর ঠিক এই জায়গাতেই ভারতের মাস্টার স্ট্রোক কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট থেকে 3টি জাহাজ দেশের সেবায় নামানো হলো। বঙ্গোপসাগর থেকে নজরদারি ভারতের এখন 100 গুণ শক্তিশালী হয়ে গেল। এই এলাকায় চীনের কোনো জাহাজ বা সাবমেরিন যদি ঢুকে, তবে এই ত্রিমূর্তি জল ঘোলা করে ফেরত পাঠাবে। মালাক্কা প্রণালী থেকে ভারত মহাসাগরে ভারত আজ নেট সিকিউরিটির প্রোভাইডার। এই খবরের সব থেকে গর্বের বিষয় কি জানেন? এই জাহাজগুলো কোনো বিদেশ থেকে কিনে আনা হয়নি। এগুলো তৈরি হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স মতো সংস্থায়। এটাই হলো আজকের আত্মনির্ভর ভারত, যার আসল রূপ। আগে যে দেশ প্রতিরক্ষার জন্য অন্য মুখের দিকে তাকিয়ে থাকতো, আজ সেই দেশ নিজের যুদ্ধ জাহাজ নিজেই বানাচ্ছে এবং বিশ্ব দরবারে রপ্তানির মতো ক্ষমতা রাখছে। আমাদের ইঞ্জিনিয়ারদের মেধা আর ভারতীয় নৌবাহিনীর নৌসেনার বীরত্ব, এই দুইয়ের মেলবন্ধনে তৈরি এই ইতিহাস। ভারতীয় নৌবাহিনীর এই নতুন শক্তি প্রদর্শন নিয়ে আপনার মতামত কি? চীন কি এবার সত্যি ভয় পাবে? আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে লিখুন। আর ভারতের এই গর্বের খবরটি শেয়ার করতে ভুলবেন না। জয় হিন্দ।